একবার এই শটটা দেখুন, এমন দারুণ শট দেখে ধারাভাষ্যকার বলেই উঠেছেন এটা যেন শট অব দ্য টুর্নামেন্ট। সাইফ হাসানের এই শট শুধু 6টা রানই নয়, বরং তাকে দিয়েছে আত্মবিশ্বাস। এরপর তো 50 করে ম্যাচ সেরাই হয়ে গেছেন সাইফ। এই শট যেন সাইফের ক্যারিয়ার বদলে দেওয়ার মতো, যা তার মায়ের দেশকে হারিয়ে দিয়েছে। শুনে অবাক হতে পারেন, তবে সাইফের মা একজন শ্রীলঙ্কান। গল্পের বাকিটা জানবো প্রতিবেদনে। কথার শুরুতে একটা তথ্য জানিয়ে রাখি, সাইফ হচ্ছেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যার পরিবারের সূত্র বাংলাদেশের বাইরে। তিনি যে মায়ের দিক হতে শ্রীলঙ্কান। যদি শুনে অবাক হন, তবে এটাই সত্য। আর সবচেয়ে বড় সত্য কি জানেন? নিজের মায়ের দেশকে এবার হারিয়ে বাংলাদেশের নায়ক বনে গিয়েছেন সাইফ হাসান, যেখানে তিনি খেলেছেন একটি নন্দিত ইনিংস, যার মাঝে ছিল একটি অবিশ্বাস্য ছয়, যে ছয়কে বলা হচ্ছে শট অব দ্য টুর্নামেন্ট। এবারের এশিয়া কাপে সাইফ দলের অটো চয়েস খেলোয়াড় ছিলেন না। পারভেজ ইমনের বাজে ফর্মে একাদশের জায়গা মিলে তার। আফগানদের বিপক্ষে স্লো ইনিংসের জন্য হয়েছিলেন সমালোচিত, এমনকি বল হাতেও ছিলেন যা ইচ্ছে তাই। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এ তাকে একাদশে দেখে অবাক হন অনেকে। তবে ক্যাপ্টেন লিটন দাস যে আছেন, তিনি তো নিজের খেলোয়াড়দের উপর ভরসা রেখেছেন। কেন তিনি সাইফকে নিয়ে আশাবাদী ছিলেন তার প্রমাণ করে দেন সাইফ নিজেই। শুরুতেই তানজিদকে হারানোর পর অধিনায়ক লিটন দাসকে নিয়ে দারুণ এক জুটি উপহার দিয়েছিলেন সাইফ হাসান। অধিনায়ক লিটন দাসকে নিয়ে 59 রানের জুটি করেন এই ডানহাতি ব্যাটার। এরপর অধিনায়ককে হারালেও তাহিদ হৃদয়ের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নেন তিনি। এর মধ্যে তুলে নেন নিজের 50। 36 বলে আসে তার ব্যক্তিগত 50, যা করতে 1টি 4 ও 4টি ছক্কা হাঁকান। তাহিদ হৃদয়কে নিয়ে 54 রান যোগ করেন সাইফ হাসান। বাংলাদেশের জার্সিতে টি20-তে দ্বিতীয় 50 করা সাইফ ফিরেছেন 45 বলে 61 রান করে। শেষ পর্যন্ত তার এই ইনিংস দলকে শুধু জয় এনে দেয়নি, পাশাপাশি তার মায়ের দেশের বিপক্ষে তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার। এদিন সাইফ ছিলেন অনন্য, তবে এর মাঝে একটি শট ছিল তার অবিশ্বাস্য, যা চাইলেই তুলনা করা যেতে পারে বিরাট কোহলির সঙ্গে। কারণ ভারতীয় এই তারকায় যে পারেন এমন ক্লাসিক্যাল শট উপহার দিতে। ম্যাচে তখন চলছিল 5ম ওভারের খেলা। ওভারটি করেছিলেন লঙ্কান ফাস্ট বোলার নোয়ান তুষারা। সেই সময় করা তার বলটি ছিল গুড লেন্থে। যদি শটের ঠিক আগ মুহূর্তে কেউ স্টপ করে দিত ব্যাট, তবে দেখে কেউ কল্পনাই করবে না ওই মুহূর্তে নিয়ে সাইফের শট মাঠ ছাড়া করে 6-এ পরিণত হতে পারে। বাস্তবতা হচ্ছে কেউ না ভাবলেও সেটাই করেন সাইফ। গুড লেন্থের করা সে ডেলিভারি জাস্ট ফ্লিক শটে ব্যাট চালান। হাওয়ায় উঠতে উঠতে সে বল চলে যায় মাঠের বাইরে। তার এমন অবিশ্বাস্য শটের প্রেমে কেউ পড়বে না, সেটা হতেই পারে না। ধারাভাষ্যকার কক্ষ হতে তো বলে উঠলেন এ যেন শট অব দ্য টুর্নামেন্ট। সত্যই তো, এবারের পুরো আসরে এত সুন্দর শট কি কেউ খেলতে পেরেছেন? ক্রিকেটের সৌন্দর্য তো এখানে, যা করে দেখালেন সাইফ হাসান। নিজের মায়ের দেশকে এবার হারিয়ে বাংলাদেশের নায়ক বনে গিয়েছেন সাইফ হাসান, যেখানে তিনি খেলেছেন একটি নন্দিত ইনিংস, যার মাঝে ছিল একটি অবিশ্বাস্য ছয়, যে ছয়কে বলা হচ্ছে শট অব দ্য টুর্নামেন্ট। এবারের এশিয়া কাপে সাইফ দলের অটো চয়েস খেলোয়াড় ছিলেন না। পারভেজ ইমনের বাজে ফর্মে একাদশের জায়গা মিলে তার। আফগানদের বিপক্ষে স্লো ইনিংসের জন্য হয়েছিলেন সমালোচিত।